হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা জানো যে কালকে তোমাদের এএনএম জিএনএম এক্সাম ছিল, ঠিক আছে? এবং সেই এএনএম জিএনএম এর এক্সামের যে অ্যান্সার কি সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব যে অ্যান্সার কিতে কোন কোন উত্তরগুলো সঠিক। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে আজকে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে যে তোমাদের কটা কোশ্চেন ঠিক হচ্ছে, কটা কোশ্চেন ভুল হচ্ছে, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচের প্রচুর স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিয়েছিল এএনএম জিএনএম এর, তো তারা কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছে। তাদের থেকে যে আমরা ফিডব্যাকটা পেয়েছি, আশা করি তোমরাও ভালো রেজাল্ট করেছো। আজকে কোশ্চেন নিয়ে আলোচনা করব, কোশ্চেন এবং উত্তর জানাবো। তোমরা মিলিয়ে নেবে যে তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে কি না, কতটা ঠিক হয়েছে, কতটা ঠিক হয়নি। এখান থেকে কিন্তু তোমরা একটা ধারণা পাবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করছি। তো দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়ানের থেকে প্রথম করা হচ্ছে। ক্যাটাগরি ওয়ান, যেখানে কিন্তু তোমার লাইফ সায়েন্সের 30টা কোশ্চেন থাকে, ঠিক আছে? প্রথম কোশ্চেন কী আছে, আমরা বাংলায় করাচ্ছি, ঠিক আছে? যখন গবেষণা করে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? চারটে অপশান তোমরা পেয়েছিলে, যেখান থেকে প্রথম অপশান হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আমি শুধু উত্তর বলে বলে চলে যাচ্ছি, তোমরা জাস্ট মিলিয়ে নেবে, ঠিক আছে? এখানে কোনো এক্সপ্লেনেশন করছি না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। অবশ্যই পরবর্তীতে আমরা এক্সপ্লেনেশনের ভিডিও বা ডিটেলসে আলোচনা, কোথায় কীভাবে করলে তোমরা আরও বেটার করতে পারতে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। কিন্তু আজকে জাস্ট আমরা সঠিক উত্তরগুলো জেনে চলে যাব, ঠিক আছে? সেকেন্ড কি 2 নম্বর কি বলেছে, আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রাব্য? ফ্যাটের দ্রাব্য আমরা জানি ADEK আমাদের ফ্যাটের দ্রাব্য, তাই তো? সরি, ADEK আমাদের ফ্যাটের দ্রাব্য। তার ভিতরে কি? টোকোফেরল। টোকোফেরল হবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কি আসছে, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে? কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি আমাদের ডিএনএতে থাকে? সঠিক উত্তর কী হবে? ইউরাসিল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? ইউরাসিল কিন্তু আমাদের নাইট্রোজেনযুক্ত ক্ষারটি কিন্তু ডিএনএতে থাকে। 4 দাগের কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? আম্লিক মাধ্যমে কাজ করতে পারে কিন্তু একমাত্র পেপসিন, ঠিক আছে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি। নেক্সট চলে যাচ্ছি 5 দাগে, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? কোনটি হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ হয় না দিয়েছে, ঠিক আছে? সঠিক উত্তর কী হবে? অপশান এ, হিম ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 6 দাগে কী বলেছে, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আছে 6টি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি, 7 দাগের, সঠিক ক্রমটি নির্বাচন করো। কোন ক্রমটি এখানে সঠিক? প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে উদ্দীপক, সেখান থেকে গ্রাহক, মোটর নিউরন, সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্সরি নিউরন, কারক, সেখান থেকে সাড়া। সেকেন্ড কি বলেছে, উদ্দীপক থেকে গ্রাহকে যায়, সেখান থেকে সেন্সরি নিউরনে যায়, তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যায়, তারপরে মোটর নিউরনে যায়, তারপরে কারক, তারপরে সাড়াতে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে না, আমাদের আর যাওয়া আমাদের লাগছে না, আমরা সেকেন্ড অপশানেই আমরা বুঝতে পেরেছি যে না, আমাদের অপশান বি কিন্তু একদম সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট কি বলেছে, হুইচ ইজ নট এ চেক পয়েন্ট অফ সেল সাইকেল? কোনটি কোষচক্রের চেক পয়েন্ট নয়? সঠিক উত্তর কী হবে? অপশান ডি, এস, ঠিক আছে? তারপরে কি, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? প্রথম অপশান কি দিয়েছে? প্রথম অপশান দিয়েছে ঘাস, গম এবং আম। তারপর দিয়েছে ছাগল, গরু এবং হাতি। ঘাস, মাছ এবং ছাগল। এখানে দিয়েছে ঘাস, ছাগল, মানুষ, মানে ঘাস ছাগল খাচ্ছে, ছাগলকে মানুষ খাচ্ছে। তাহলে এটা কিন্তু একটা খাদ্য শৃঙ্খল কিন্তু গঠন করছে। বাকি যেগুলো সেগুলো কিন্তু কোনো খাদ্য শৃঙ্খল গঠন করছে না, একদম কিন্তু পাতি কোশ্চেন এগুলো, ঠিক আছে? তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? একদম কিন্তু সহজ কোশ্চেন তোমাদের করেছে আপাতত, যেগুলো আমরা করছি খুব একটা টাফ লেভেল না যে তোমরা পারবে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেনগুলো তোমরা তো পরীক্ষা দিয়ে এসো, তোমরা জানো কেমন হয়েছে। অপশান সি হয়ে যাবে, ভাস্ট ডিফারেন্স কিন্তু একমাত্র স্ত্রী মানবদেহের জনতন্ত্রের অংশ নয়। বাকিগুলো তো ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, এগুলো তো জরায়ুর অংশ, তাই না? সরি, এগুলো তো মানব স্ত্রীদের জনতন্ত্রের অংশ। নেক্সট 11 কী বলেছে, নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামিনো অ্যাসিড থাকে না? কোনটিতে অ্যামিনো অ্যাসিড থাকে না? তাহলে কী হবে? OH, ঠিক আছে? OH গ্রুপে কিন্তু কোনো অ্যামিনো অ্যাসিড থাকে না। 12 কী বলেছে, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিশ্চিত? একদম ইজি কোশ্চেন, থাইরয়েড। আশা করি এটা প্রত্যেকেই বেরোছো। নেক্সট, নিম্নলিখিত কোনটির মধ্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে সোয়ান সম্পর্কিত, সোয়ান কোষ সম্পর্কিত? তাহলে অ্যাকশনের সাথে সোয়ান কোষ সম্পর্কিত, একদম পাতি লেভেলের কোশ্চেন। এগুলো কিন্তু যে কেউ ছেলে মেয়ে পারবে, যে কেউ ছেলে মেয়ে, ঠিক আছে? নেক্সট কী বলেছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? আমরা জানি নিষ্ক্রিয় অঙ্গ কি, অ্যাপেন্ডিক্স। এ তো ছোটোবেলার জিনিস, এ তো মানে এগুলো যারা না পড়ে গেছে তারা কিন্তু এগুলো মোটামুটি করতে পারবে, যেগুলো কিন্তু একদম ইজি দিকগুলো দিয়েছে। নাম্বার অফ ইয়ার স্যাসেস প্রেজেন্ট ইন পিজন আর, মানে কি বলেছে, বায়ুথলি কটা আছে পায়রার দেহে? তা আমরা জানি 9টি আছে না বায়ুথলি। তো
তো হয়ে গেল আমাদের এখান থেকে। নেক্সট কি বলেছে, নাইট্রোজেন সংবহনকারী ব্যাকটেরিয়া কোনটি? এর কি বলার আগে রাইজোবিয়াম, নাইট্রোজেন সংবহনকারী কি? রাইজোবিয়াম কোথায় থাকে? তোমরা প্রত্যেকে যেন মুসুর ডাল জাতীয় বা ওই জাতীয় গাছের শিকড়ে থাকে। নেক্সট কি বলেছে 17 দাগে, নিম্নলিখিত কোনটি বায়ো ম্যাগনিফিকেশনের কারণ? বায়ো ম্যাগনিফিকেশনের কারণ কি? জল দূষণ। ঠিক আছে, বায়ো ম্যাগনিফিকেশনের কারণ জল দূষণের ফলে বায়ো ম্যাগনিফিকেশন হয়। ঠিক আছে। নেক্সট 18 দাগ, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? উত্তরাধিকারী সূত্র, আমরা প্রত্যেকেই জেনে আসছি সেই ক্লাস 9 থেকে। তারপর কি বলেছে, প্রকৃত অক্সিন কোনটি? IAA প্রকৃত অক্সিন, প্রাকৃতিক অক্সিন কোনটি? IAA প্রাকৃতিক অক্সিন। কঠিন তো কিছুই দেয়নি দেখছি। 20 দাগ কি বলেছে, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরে ভারসাম্য রক্ষা করে? সেরিবেলাম ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। নেক্সট কি 21 দাগ, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? ছত্রাকের কোষ প্রাচীরে কিন্তু কাইটিন থাকে, আমরা জানি ছত্রাকের কোষ প্রাচীরে। ঠিক আছে। নেক্সট কি 22 দাগ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলে হাইব্রিডাইজেশন। আমরা পড়েছি না, দুটি পৃথক জীব যদি আমরা নিই, তাদের ভিতরে যদি আমরা ক্রস ঘটাই, ঠিক আছে, বা যদি আমরা সংকরায়ন ঘটাই, তাহলে তাকে কিন্তু হাইব্রিডাইজেশন বলা হয়। সহজ প্রশ্ন একদম। নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন থাকে? হিস্টোন নামক প্রোটিন থাকে। নেক্সট কি 24 দাগ, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠীর স্পার্মোটোফাইট নয় কোনটি? ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি জিমনোস্পার্ম আছে, মোনোকটস আছে, টেরিডোফাইটস আছে, ডাইকটস আছে। তাহলে টেরিডোফাইট আমরা জানি যে না, এটা কিন্তু স্পার্মোফাইট নয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কি 25 দাগ, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? বি এবং অ্যান্টি এ, আমরা প্রত্যেকে জানি বি থাকে এবং অ্যান্টি এ থাকে। নেক্সট 26 দাগ কি, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে বলে? অন্ডজ বলে, প্রত্যেকে জানি। এসব তো পার্টি কোশ্চেন, এগুলো NMGNM-এর কোশ্চেনের লেভেল একটু হলেও কিন্তু এবার প্রচুর কিন্তু সহজ করেছে আমার যেটা মনে হয়। ঠিক আছে, এটা কিন্তু নর্মাল কোশ্চেন, এরকম কোশ্চেন আসা উচিত না একটা স্ট্যান্ডার্ড লেভেলের পরীক্ষা বজায় রাখতে গেলে। নেক্সট কি বলেছে, নিচের থেকে সঠিক জোড় কোনটি খুঁজে বার করো? ঠিক আছে, প্রথমে দিয়েছি কি অগ্নাশয় মিশ্র গ্রন্থি, প্লীহা অন্তঃক্ষরা গ্রন্থি, ডিম্বাশয় বহিঃক্ষরা গ্রন্থি, ত্বক মিশ্র গ্রন্থি, সব ভুলভাল দিয়েছে। একমাত্র সঠিক কোনটা? অগ্নাশয় কিন্তু মিশ্র গ্রন্থির ভিতরে পড়ে। 28 দাগ কি বলেছে, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায়, তাদের খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? কোন প্রকার? যখন তৃণভোজী প্রাণীদের। প্রথমে কি বলেছে, অপশান এ কি বলেছে? অপশান এ বলেছে আন্তঃপ্রজাতি এগুলি কোনোটিই নয়, নাকি এ বি সব করি? দেখো, আন্তঃপ্রজাতি মানে কি, আলাদা আলাদা জীবের ভিতরে তো আছে, আবার নিজেদের ভিতরেও আছে আন্তঃপ্রজাতি মানে। ঠিক আছে, তো দুটোই কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু এখান থেকে আমাদের হয়ে যাবে এ ও বি দুটোই, মানে আন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতি দুটোই। নেক্সট 29 দাগ কি বলেছে, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? এস উপদশায় 2C থেকে 4C হয়, ডবল হয়। ঠিক আছে। নেক্সট 30 দাগ কি, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? আমাদের দেহে ইউরিয়া জমে যায়। অপশান বি বলেছে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। অপশান সি আমাদের রক্তে ইথাইল অ্যালকোহল জমে যায়, নাকি আমাদের পেশিতে গ্লুকোজ জমে যায়? সঠিক উত্তর কী হবে? আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখানে কিন্তু জীবনবিজ্ঞানের প্রথম 30টা শেষ হয়েছে। আমরা আজকে ভিডিওটা একটু বড় হলেও পুরোটা দেখবে, সব কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমাদের জীবনবিজ্ঞানটা কিন্তু শেষ হলো। নেক্সট যেটা, এবং এই পিডিএফটা তো তোমরা যদি পেতে চাও, ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে, এবং অ্যান্সার সমেত তোমাদের কোশ্চেন দেওয়া হবে, তোমরা বাড়িতে বসে মিলিয়ে নিতে পারবে। নেক্সট কী বলেছে, দেখো এখানে লাইফ সায়েন্সে যে ক্যাটাগরি 2 থেকে আসে, সেই ক্যাটাগরি 2, ঠিক আছে, ক্যাটাগরি 2 যেগুলো 2 মার্কস করে আছে। 31 দাগ কী বলেছে, WHO অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? কী বলেছে, বয়ঃসন্ধি দশার বয়স কত? কী বলেছে এখানে, 13 থেকে 21 হবে এবং 12 থেকে 21 হবে। ঠিক আছে, দুটোই কিন্তু হয়। নেক্সট কি, নিচের কোন জটটি সঠিক? নিচের কোন জটটি? প্রথম বলেছে এক নেত্রদৃষ্টি মানুষের, দ্বিনেত্রদৃষ্টি ঘোড়ার। সি বলেছে এক নেত্রদৃষ্টি ঘোড়ার, দ্বিনেত্রদৃষ্টি মানুষের। তাহলে দেখো, এটা কিন্তু ভুল, এটা উল্টো বলেছে, এটা বলেছে, এটা উল্টো বলেছে, এটা উল্টো বলেছে। ঠিক আছে, সঠিক যেটা বলেছে তোমাদের একবার দেখাচ্ছি। সঠিক যেটা বলেছে সেটা হচ্ছে এক নেত্রদৃষ্টি ঘোড়ার হয় এবং দ্বিনেত্রদৃষ্টি মানুষের হয়। ঠিক আছে, এটা কিন্তু সঠিক জিনিস, আগেরটা উল্টো বলেছিল। নেক্সট কি, 33 দাগ, পুনর্জন্ম দেখা যায় কাদের ভিতরে? পুনর্জন্ম দেখা যায় হাইড্রার ভিতরে দেখা যায়, অবশ্যই অক্টোপাসের দেখা যায়, প্ল্যানেরিয়া দেখা যায়। হয়ে গেল। 34 দাগ কী হবে, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি বা
যা পরিবেশের ক্ষতি করে। আমরা সবথেকে জানি পার্থেনিয়াম যে হিস্টেরোফেরাস, যেটাকে আমরা পার্থেনিয়াম গাছ বলা হয়, সেটা কিন্তু খুবই ক্ষতি করে, শ্বাসকষ্টের কারণ হতে পারে, অ্যাজমার কারণ হতে পারে। সেখানে হচ্ছে কচুরিপানা, যেটা কিন্তু শুধু জঞ্জালের সৃষ্টি করে, জলাশয়কে বদ্ধ করে তোলে। 35 কি বলেছে, 35 জায়গায় ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কী কী হতে পারে? ত্বকের ক্যান্সার হতে পারে, ফুসফুসের ক্যান্সার হতে পারে। দ্বিতীয় বলেছে মস্তিষ্কের ক্যান্সার, যেটা হতে পারে না, লিভারের ক্যান্সার হতে পারে না। ত্বক এবং ফুসফুসের ক্যান্সার হতে পারে। ত্বকের কেন? কারণ ডাইরেক্ট যদি আমাদের চামড়ায় লাগে বা ত্বকে লাগে, ত্বকের ক্যান্সার হতে পারে। ফুসফুস কেন? যেটা যদি সেটা আমরা ইনহেল করে ভিতরে নিই, তাহলে আমাদের ফুসফুসের ক্যান্সারও হতে পারে। নেক্সট কী বলেছে, নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু হয়েছে? কানহা বাঘ সংরক্ষণ এবং বান্ধবগড়। ঠিক আছে, যে জলদাপাড়ায় তো বাঘের কথা নেই, ভিতরকর্ণিকাও কিন্তু বাঘের কথা নেই। নেক্সট 37 দাগ, বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে থাকে তারা হলো, হৃৎপিণ্ডের উপর নির্ভর করে অবশ্যই করে, যকৃতের উপর করে, অগ্নাশয়ের উপর করে। পেশির উপরে কী করে করবে? অপশান দেখলে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তোমরা যদি নাও জানো তোমরা অপশান দেখেই বুঝতে পারবে। 38 দাগ কী বলেছে, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত থাকে? ক্লোরেনকাইমা থাকে, ক্লোরেনকাইমা এবং কোলেনকাইমা এবং প্যারেনকাইমা, এরা কিন্তু জীবিত থাকে। ঠিক আছে, নেক্সট কী বলেছে, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে, বাম নিলয় এবং বাম অলিন্দর মাধ্যমে কিন্তু হৃৎপিণ্ডে প্রবেশ করে। ডান অলিন্দ ডান নিলয় কিন্তু থাকে না, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, 40 দাগ কী বলেছে, অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কী বলা হয়? গ্রাস করা, শোষণ করা। তারপরে কি, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস। উপরের দুটোই ঠিক। দেখো একটা জিনিস আমরা জানি যে না, এটাকে কি বলা হয়, দেখো একবার গ্রাস করা, শোষণ করাও বলা হয়, আবার ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিসও বলা হয়, যেটাকে গ্রাস করা এবং শোষণ করার মধ্যে পার্থক্য। এখানে কিন্তু উভয় দুটোই ঠিক। তোমরা বলবে যে এই দুটো ঠিক করে যদি চলে আসো, না, এটাও তো সঠিক উত্তর, মানে এই অপশানটাও তো সঠিক, এই অপশানটা একমাত্র ভুল। তাহলে আমাদের এই তিনটেই কিন্তু এখানে মার্ক করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 41 দাগ কী বলেছে, 41-এ আমরা ফিজিক্সে ঢুকে গেছি, ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, যেখানে কিন্তু এখানে ক্যাটাগরি 1টা আমরা প্রথমে দেখবো, যেটা 1 মার্ক করে থাকে। কি বলেছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার? কী বলেছে, নিচের প্রদত্ত কোনটি 1 অ্যাম্পিয়ারকে প্রকাশ করে, মানে 1 একে প্রকাশ করে? তাহলে কী হবে, CS ইনভার্স। ঠিক আছে, এটা কিন্তু হবে কুলম পার সেকেন্ড। নেক্সট কী বলেছে, ডিনেচার্ড স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে, মিথাইল অ্যালকোহল থাকে, প্রত্যেকে জানো। নেক্সট কী হবে, 43 দাগ, একটি অনুভূমিক মেঝের উপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কত? ঠিক আছে, এটা কিন্তু তোমরা সূত্রের মাধ্যমে করে নেবে। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু হবে আমাদের 500 নিউটন। ঠিক আছে, 50 × 10 500 নিউটন, এখানে কিন্তু জি এর মান বলেই দিয়েছে। ঠিক আছে, কোনো কঠিন কিছু না। সেকেন্ড 44 দাগ বলেছে, নিচের সারণীতে বাম ও ডান স্তম্ভে প্রদত্ত বক্তব্যগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। ঠিক আছে, এক বলেছে 1 মোল অ্যামোনিয়া, তারপর বলেছে 44.8 লিটার H2 এর মোল সংখ্যা, তারপর বলেছে 140 গ্রাম N2 এর মোল সংখ্যা, তারপরে কি বলেছে যে 89.6 লিটার C2 এর ওজন। ঠিক আছে, এটা দেখো, এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না, তোমাদের মেলাতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের অপশান এ যেটা বলেছে সেটা কিন্তু ঠিক, মানে 1-এর সাথে মিলবে কিন্তু সি। ঠিক আছে, 17 গ্রাম। তারপরে কী বলেছে, 2-এর দাগ কী বলেছে, 2-এর কী বলেছে, 44.8 লিটার H2 এর মোল সংখ্যা, আমরা জানি 2 হবে। ঠিক আছে, সেকেন্ড কী বলেছে, 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত হবে, 3-এর হবে ডি, তাহলে 3-এর ডি ক্যালকুলেশন করে বের করতে পারবে। নেক্সট বলেছে 89.6 লিটার ওজন, মানে কার্বন ডাইঅক্সাইডের ওজন। ঠিক আছে, এটা কিন্তু হবে অপশান বি। দেখতে পাচ্ছ আমাদের যে আমরা যেটা দেখেছিলাম অপশান এ, যেটা কিন্তু সব থেকে মিলেছে, বাকিগুলো কিন্তু মিলবে। তোমরা এগুলো অ্যান্সার করার সময় কী করবে, আগে নিজের মতো করে এরকম মিল করিয়ে নেবে। মিল করিয়ে নেওয়ার পরে তারপরে গিয়ে তোমরা কী করবে, দেখবে যে কোন অপশানের সাথে তোমাদের মিল করাটা ঠিক হচ্ছে। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা যাব 45 দাগে বলেছে, একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে, কখন লাভ করে, যখন একটি অপ্রতিমিত বল উপর ক্রিয়া করে। ঠিক আছে, বলের উপর ক্রিয়া করে। নেক্সট কি বলেছে, নিচের কোন আয়নটি ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? কার ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? তাহলে এল লিথিয়াম প্লাস মানেই তো সে হিলিয়াম হয়ে গেল। ঠিক আছে, হিলিয়াম লিথিয়াম মতো পড়েছে, তাহলে লিথিয়াম প্লাস মানে তো সে হিলিয়ামের ন্যায় আচরণ করা শুরু করবে। ইলেকট্রন বিন্যাস তো তাহলে একটা এখান থেকে কমে গেল, মানে কি ইলেকট্রন কমে গেল, মানে সে কিন্তু হিলিয়ামের মতো কিন্তু হয়ে গেল। নেক্সট কি বলেছে,
শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। ধাতুটি কোনটি? কোন ধাতুর সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে? সঠিক উত্তর কী হবে? Mg বা ম্যাগনেসিয়াম। নেক্সট কী বলেছো? হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটি হলো, হ্যালোজেন যে মৌলগুলো আছে তার বিজারণ ক্ষমতা কেমনভাবে যায়? প্রথমে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লোরিন। ঠিক আছে, এখানে কিন্তু বাকি যে অর্ডারগুলো দিয়েছে সেগুলো কিন্তু ভুল। 49 বা 49 কী বলেছে? কোনো একটি পদার্থের VI লেখচিত্রের উপরে দেওয়া আছে, পদার্থটি কোনটি? একটি অহোমীয় পরিবাহীর কিন্তু VI লেখচিত্র এরকম হবে। ঠিক আছে, এর নিচে থেকে উপরের দিকে হবে। নেক্সট কী হবে? ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের পরিমাণ কত? 5 থেকে 8%। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে কোথায়? অ্যানোডে জারণ ঘটে, একদম সহজ কোশ্চেন। ইভি বা ইলেকট্রোভোল্ট ইজ দ্য ইউনিট অফ, কিসের ইউনিট? ইভি কিসের ইউনিট? আয়নায়ন শক্তির ইউনিট। 53 কী বলেছে? কোনো একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, মানে এটা কিন্তু আলো থেকে দিয়েছে, বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো প্রতিবিম্বের সাইজ, এবং একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বে বিশিষ্ট তোমাকে দিয়েছে। ঠিক আছে, 20 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, তাহলে কী হবে? বস্তুর সাইজের সমান হবে। 10 এখানে ডবল রাখা হয়েছে, তাহলে কী হবে? বুঝতেই পারছো। নেক্সট কী বলেছে? একজন স্বাস্থ্যসেবী কোনো রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন। এই উষ্ণতা সেলসিয়াস, ফারেনহাইট থেকে সেলসিয়াসে পরিবর্তন করতে দিয়েছে, সঠিক উত্তর হবে 2.5 ডিগ্রি তোমার সেলসিয়াস। ঠিক আছে, তারপরে কী বলেছে? পানীয় জলের পিএইচের অনুমোদনযোগ্য সীমা কত? 6.5 থেকে 8.5, তোমরা এটা কিন্তু এটা জানো। নেক্সট কি? ফিজিক্যাল সায়েন্সের যে ক্যাটাগরি 2 যেখানে 2 মার্ক করে থাকে সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। লিনতাপ রাশিটির মাত্রিক সংকেত হলো L স্কোয়ার T⁻⁻²। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু একটাই সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কি বলেছে? নেক্সট দেখো কী বলেছে? ইউরেনিয়াম 32-238 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা যথাক্রমে কত হবে? 234 এবং 90 কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? শব্দ তরঙ্গ এক প্রকার কি? অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। 59 কী বলেছে? 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হবে, কত শক্তি? 6 জুল শক্তি ব্যয় হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে। 60 কী বলেছে? কোনো গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ হবে কী হবে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে, নেক্সট কী বলেছে? 61 চুজ দ্য ওয়ার্ড। দেখো এখানে ইংলিশে চলে এসেছি, আমরা ইংলিশে চলে এসেছি, এখানে কিন্তু ক্যাটাগরি 1ই শুধুমাত্র আছে, 1 নম্বর করে থাকে। দেখো এখানে কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ অ্যাওয়েসাম। অ্যাওয়েসামের মতন ওয়ার্ড কোনটা? তাহলে কী হবে? এক্সেলেন্ট বা অ্যাওয়েসাম একই রকম ওয়ার্ড। ঠিক আছে, সিনোনিম দিয়েছে। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট মিনিং ইজ অ্যাক্টিভ মানে কি? সে সবসময় অ্যাক্টিভ থাকে, কাজ করে। লেজি মানে কি? সে অলস, তাহলে এখানে লেজি হবে বিপরীত, অপোজিট মানে বিপরীত। Out of the 4 alternatives given, select a similar sentence in indirect speech. Indirect speech কোনটি? He told me to reach there by 12 noon the following day. ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এখানে কিন্তু আমি এক্সপ্লেনেশন করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, ওটা কিন্তু এখন করছি না। Fill in the blanks with the appropriate option given below in the following sentences. I will look এর পরে কী হয়? look into, এখানে কিন্তু look up হবে। look up the meaning, এখানে কিন্তু দেখতে পাবে যে কোনটার সাথে মিলছে। লুকের পরে কিন্তু এখানে লুক আপ দিলে কিন্তু মিলছে। লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আচ্ছা, তোমাদের যারা ইংলিশে খুবই কাঁচা, ঠিক আছে, ইংলিশটাকে ভয় লাগে, স্বাভাবিক জিনিস, কিন্তু ইংলিশ সব পরীক্ষায় কিন্তু থাকে, ইংলিশ, ম্যাথ বা অন্যান্য সব সাবজেক্ট কিন্তু থাকে। তোমরা যদি কেউ স্পেশাল ইংলিশের জন্য পড়তে চাও, আমাদের কিন্তু ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ আছে, সেখানে কিন্তু পড়তে পারো। ঠিক আছে, আমাদের ইংলিশ ফাউন্ডেশন যে ব্যাচটা আছে তার প্রাইস কিন্তু খুবই মিনিমাম তোমাদের জন্য রাখা হয়েছে। তার জন্য কিন্তু 8207092579 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো, এখানে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু কল করবে না। হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। খুব সুন্দর করে কিন্তু তোমাদের সেখানে ইংলিশ শেখানো হয়, যেখানে কিন্তু তোমরা ইংলিশে একটা পরিপক্ক হতে পারবে, বা যে কোনো এক্সামের জন্য মোটামুটি তুমি কিন্তু ইংলিশে ভালো প্রিপেয়ার হতে পারবে। সব গ্রামার, ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ মানে কি? সেখানে শুধু ইংলিশই করানো হবে। ঠিক আছে, এবং আমাদের যে টিচার করাবেন তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন টিচার। ঠিক আছে, তোমরা ব্যাচ জয়েন করলে দেখতে পাবে, এবং সে কিন্তু খুবই পপুলার এবং আগে প্রচুর ইনস্টিটিউটে পড়িয়েছেন। ঠিক আছে,
খুব বড় বড় ইনস্টিটিউটে পড়িয়েছেন, তোমরা যদি মনে করো তার সাথে ক্লাস করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমার ক্লাসের ব্যবস্থা করে দেবো। আর যদি কেউ সম্পূর্ণ অন্যান্য চাকরির জন্য, যেরকম এখন আমাদের কি আছে, রেল, ঠিক আছে, WBPKP, টেট, ঠিক আছে, সামনে টেট আছে, তার বাদেও আমরা সামনে যেসব ব্যাচ লঞ্চ করছি, পঞ্চায়েতের পরীক্ষা হবে, ঠিক আছে, পঞ্চায়েতের যে কোনো ফর্ম এখন কিন্তু ছাড়িনি, ঠিক আছে। তো সামনে যেসব পরীক্ষাগুলো আছে সব পরীক্ষার জন্য কিন্তু আমরা প্রিপারেশান করাচ্ছি, যদি মনে করো আমাদের থেকে কিন্তু প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে। প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমাদের ব্যাচে পড়ছে, তো খুবই রিজনেবল প্রাইসে আমাদের ব্যাচের প্রাইস, বেশিরভাগ আমাদের ব্যাচের প্রাইস থেকে 299, 6 মাসের জন্য, ঠিক আছে। 6 মাসের জন্য মাত্র 299 টাকা নেওয়া হয়, এমন না যে মাসে মাসে। এটা কত মাসের জন্য? 6 মাসের জন্য একবার নেওয়া হবে মাত্র 299 টাকা, মানে মাসে মাসে তুমি যদি হিসাব করো তো 50 টাকা করেও তোমার কিন্তু পড়ছে না, ঠিক আছে। তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো। এর সাথে সাথে কিন্তু শুধু ক্লাস দেওয়া হয় না, ক্লাস থাকে, ঠিক আছে, ডাউট সলভ করা হয় যখন তখন, তুমি যখন যা ডাউট হবে সলভ করে দেওয়া হবে। তার সাথে সাথে কিন্তু আমাদের স্পেশাল নোট থাকে, আমাদের প্র্যাকটিস সেট থাকে, তো এগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া। শুধু যে ক্লাস বলে ক্লাস দিয়ে ছেড়ে দেবো তা কিন্তু না, ঠিক আছে। তোমরা যদি চাও কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। এই ইংলিশ খুব সুন্দরভাবে স্যার করিয়ে দেন, ঠিক আছে, কোনো রকম নিয়ে চাপ নেওয়া লাগবে। আমাদের ম্যাথের টিচার সেরকম, আমাদের রিজনিংয়ের টিচার সেরকম, তো মনে করলে একবার জয়েন করতে পারো, বা ডেমো ক্লাস দেখতে চাইলে বলতে পারো, আমি ডেমো ক্লাসের ব্যবস্থা করে দেবো। নেক্সট কী বলা হয়েছে, হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি, তো কী হবে, ইন এ ইউনিভার্সিটি ইন দিল্লি, ঠিক আছে। এখানে তোমরা বলতে পারো যে এ কেন ইউজ করা হলো, ইউ আছে তো AEIOU এর আগে তো অ্যান ইউজ করা হয়, তো এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে, না শিখলে কিন্তু পারবে না। চুজ দ্য অল্টারনেটিভস দ্যাট কারেক্টলি ফিলস আপ দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য গিভেন সেন্টেন্সেস। দ্য ওয়েন্ডেড সোলজার ওয়াজ ড্যাশ অন দ্য স্ট্রেচার, লেইন অন দ্য স্ট্রেচার, ঠিক আছে। নেক্সট কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, ঠিক আছে। হ্যাড ডাইড, কেন হ্যাড ডাইড হবে, এইগুলো তো শিখতে হবে। ইংলিশের এই যে তোমার কত নাম্বার আছে ইংলিশের, এখানে তোমার ইংলিশের জন্য দেখো এখানে কিন্তু বলা আছে তোমার কোশ্চেন থাকবে কত, 61 থেকে 75টা, ঠিক আছে। তাহলে এখানে তুমি প্রায় 15টা কোশ্চেন পাচ্ছ, ঠিক আছে। তো 15টা কোশ্চেন করতে গেলে 15 নাম্বার, তাহলে সেই 15 নাম্বারের মতন পড়াশুনো তো করতে হবে। তো ইংলিশ কিন্তু একবারে কঠিন না, মানে একবারে কিন্তু লো, যে মানে অল্প নাম্বার নিয়েছে তা কিন্তু না, ভালো একটা ওয়েটেজ কিন্তু আছে। নেক্সট দেখতে পাচ্ছ 68 কী বলে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে সঠিক উচ্চারণ হচ্ছে কোনটা, তাহলে অ্যাডমিরেবল কিন্তু এটা হবে সঠিক উত্তর। বা এখানে বানানো দেখতে পারো, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, চুজ। আচ্ছা একটা জিনিস তোমরা দেখো, এই কোশ্চেনটা দেখো কেমন কোশ্চেন, ছেলে মেয়ে নাম্বার দেখো কী করে। এখানে দেখতে পাচ্ছ বলেছে যে কোন, এটা সবাই উত্তর চুজ হচ্ছে, সবার উচ্চারণ চুজ, কিন্তু কোন চুজ বানানটা ঠিক, ভালো করে দেখো। এখানে চুজ দেখতে পাচ্ছ, এখানে দেখো চুজ দেখতে পাচ্ছ, নিজেরাই তো দিয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে তুমি যদি চুজ বানান কোনটা, তোমার যদি মনে হয় যে না এটা হয়তো চুজের আসল বানান হবে, তুমি দেখতে পারো এই তো নিচের কোনো কোশ্চেনেই দেখবে চুজ দিয়েই রেখেছে, ঠিক আছে। বা তুমি নিচে দেখতে পারো দেখো চুজ দেওয়া, ঠিক আছে। সুতরাং বুঝতেই পারছো যে এমন একটা কোশ্চেন দিয়েছে যে প্রত্যেকে নাম্বার পাবে, চুজ বানান কোনটা সঠিক দিয়ে প্রচুর চুজ দিয়ে ভরিয়ে রেখেছে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর বুঝতে পারছো, তাহলে কোনটা হবে, সঠিক উত্তর হবে অপশান বি, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স ম্যাগনিফুলি, ঠিক আছে, মিনিংফুলি। তো কী বলেছে এখানে, কোনটি মিনিংফুলি সেন্টেন্স হবে, এ ব্যাড ওয়ার্কম্যান কোরালস উইথ দ্য টোলস। সেকেন্ড কী বলেছে, অ্যাজ ইউ ড্যাশ সো ইউ র্যাপ, অ্যাজ ইউ শো সো ইউ রেপ, ঠিক আছে। নেক্সট কী বলেছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিংফুল অ্যাজ প্রসেসের সেম মিনিংফুল কোনটা, তো সঠিক কী হবে, ওন। এই বানানের সাথে কিন্তু উচ্চারণ দেখলে কিন্তু হবে না, বানানের সাথে কিন্তু দেখতে হবে। এই যে সেকেন্ড 73 দেখ কী বলেছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাড জাস্ট দ্য অপোজিট মিনিং, ফিনিশের অপোজিট কী হবে, স্টার্ট হবে, কমপ্লিট মানে শেষ, স্টপ মানেও শেষ, টার্ন মানেও শেষ, টার্ন মানে কি পালা, এবার তোমার পালা, হয় না, ইটস ইয়োর টার্ন, এটা তোমার পালা, তাহলে নিশ্চয়ই শেষ হয়ে গেছে বলে অন্য লোকের পালা। নেক্সট কি 74 দাগ, চুজ দ্য নাউন অফ ন্যাশনাল, তা কী হবে, ন্যাশনালের নাউন কী হবে, ন্যাশন হবে, নেশান থেকে ন্যাশনাল। নেক্সট কী বলছে, এ পার্সন হু ক্যান নট সি ইজ কল্ড, যে দেখতে পায় না তাই কী বলা হয়, ব্লাইন্ড বলা হয়, এক কথায় প্রকাশ দিয়েছে। নেক্সট কী বলছে, ম্যাথামেটিকে চলে এসেছি আমরা, ম্যাথামেটিকে শুধু আমি উত্তরগুলো বলে যাচ্ছি, কোশ্চেন তোমরা দেখে নেবে, ঠিক আছে, নাহলে কিন্তু প্রচুর বড় হয়ে যাবে, আর এখানে তো বোঝানোর কিছু নেই। 76 দাগের কোশ্চেনে বলেছে a + 1/a = যদি a হয় তাহলে a³ + 1, একদম সহজ অঙ্ক, একদম সহজ, এখন এক্সপ্লেনেশন করতে যাচ্ছি না, এগুলো দেখেই উত্তর করে দেওয়া যায়, সঠিক উত্তর কিন্তু হবে 0। নেক্সট কী বলেছে, সাম অফ দ্য, এই তো বাংলা দেওয়া আছে, ঠিক আছে, এই যে বীজগণিত দিয়েছে, দিয়ে বলেছে দ্বিঘাত সমীকরণ করতে, তাহলে সঠিক উত্তর কী হবে 5/2। নেক্সট কী বলেছে,
log 9 লগের একটা অঙ্ক দিয়েছে, দেখতে পাচ্ছেন log 9 27, এটা তোমরা দেখতে পাচ্ছ, আমি নতুন করে কিছু বলছি না। সঠিক উত্তর হবে 5/6। নেক্সট কি বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেন্টিমিটার স্কোয়ার হলে বৃত্তের ব্যাস কত, সূত্র দিয়ে করে দেবে, 28 সেমি হবে উত্তর। নেক্সট কি 80 দাগ, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত হবে, 2 ইউনিট হবে বা 2 একক হবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো রকম মান বলে দেয়নি, যদি বলতো এত মিটার বা এত সেন্টিমিটার যা বলতো তখন কিন্তু তাই লিখতাম, এখানে কিন্তু বলা নেই বলে 2 ইউনিট বা 2 একক কিন্তু সঠিক উত্তর হবে। যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি 121 টাকা হয়, তবে আসল কত হবে, 100 টাকা হবে। দেখো আমার যেটা মনে হলো এখান থেকে তোমাদের লাইফ সায়েন্স থেকে কিন্তু একদম ইজি কোশ্চেন দিয়েছে, একদম ইজি। লাইফ সায়েন্সে ফুল নাম্বার অনেকেই করে আসতে পারবে, আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু ফুল নাম্বার কিন্তু করে এসছে লাইফ সায়েন্সে। ঠিক আছে, বাকিগুলো তোমরা যদি প্রিপারেশন যেরকম তোমাদের ছিল সেই হিসেবে নাম্বার পেয়েছো। লাইফ সায়েন্স যেটা তোমরা মনে করো সেখান থেকে কিন্তু একদম ইজি কোশ্চেন, পাতি কোশ্চেন দিয়েছে। a/3 বলেছে সমান সমান b/4 সমান সমান c/7 হলে a+b+c/c এর মান কত, সঠিক উত্তর হবে কিন্তু 2। 83 দাগ কি বলেছে, কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 সেন্টিমিটার স্কোয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কত, সূত্রে ফেলতে হবে 6√3 সেন্টিমিটার। নেক্সট কী হবে, সাইন থিটা কস থিটা সমান সমান যদি 1/2 হয় তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান কী হবে, অপশান কিন্তু হবে 0। নেক্সট কী বলেছে 85, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা হয়, 3 টাকায় 2টি আপেল হিসাবে বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভের হার কত হবে, সঠিক উত্তর কিন্তু 25%। যাদের 25% অ্যান্সার হয়েছে তোমরা কিন্তু সবাই ঠিক করে এসছো। নেক্সট এবার এসে গেছে জেনারেল নলেজ বা যেটা জিকে বলো, ঠিক আছে, যেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকে। প্রথম কোশ্চেন কি বলেছে, বিশ্বের বৃহত্তম হ্রদ হলো, একদম কমন কোশ্চেন। এইসব কোশ্চেন দেখো জিকে আমাদের যে নোট আছে, আমাদের যে পরীক্ষায় বর্ণনা করো আমাদের যে জিকে নোট আছে, জিকে নোটের বাইরে কোনো কোশ্চেন আসে না বললেই চলে। 100% বলতে পারো আমাদের জিকে নোট থেকে আমরা কমন দিয়ে দেবো। ঠিক আছে, তাছাড়াও ইংলিশ তোমাদের যেভাবে করানো হবে, ইংলিশ যদি প্রপার শিখতে পারো আমাদের টিচারের কাছ থেকে, 100% তুমি ইংলিশ থেকে পেয়ে যাবে, তোমাকে সময় দিয়ে শিখতে হবে। ম্যাথ তো বুঝতে পারছো, ম্যাথ শিখতে পারলে 100% হয়ে যাবে। রিজনিং শিখতে পারলে, ধরলাম তোমার রিজনিং তুমি একটু খারাপ পারো বা কিছু একটা আছে, তুমি 80% পেরে যাবে। তাহলে দেখো তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও, তুমি কিন্তু এখান থেকে ভালো নাম্বার করতেই পারবে। তুমি কোনটা পারবে না বলো এখান থেকে? তোমার এনএম জিওএনএমের পরীক্ষাটা যদি ধরি, মেজর কোশ্চেন আছে লাইফ সায়েন্স থেকে, লাইফ সায়েন্স থেকে সহজ কোশ্চেন দিয়েছে, ওখান থেকে তো তুমি ইজিলি 90% নাম্বার করে আসতে পারবে, 90% ইজিলি, যারা একটু পড়াশোনা করেছো। বাকি যারা এই সাবজেক্টগুলো পড়েছো তারা তো ভালো রকম করতে পারবে। ঠিক আছে, তো সেই জন্য বলছি যদি মনে করো আমাদের ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, অন্তত জয়েন করে কোশ্চেনগুলো দেখতে পারো। আর হ্যাঁ, এখান থেকে যে কোশ্চেনগুলো আমাদের কমন এসছে, দেখো কমন তো প্রায় সবই এসে, সবই করানো হয়েছে, কিন্তু যেগুলো আমাদের নোট থেকে কমন এসছে আমরা কিন্তু অবশ্যই কমিউনিটি পোস্ট করবো, একটা ভিডিও করে দেবো যে একদম হুবহু আমাদের নোট থেকে চলে এসছে। ক্লাস থেকে পুরোটাই কমন এসছে, কিন্তু নোট থেকে যেগুলো এসছে, যেগুলো নোটে আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। দ্য নোবেল ওয়ার অফ পিস এই বইটা কে লিখেছেন? ওয়ার অফ পিস কে লিখেছেন? সঠিক উত্তর হবে লিও টলস্টয়। নেক্সট কী বলেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এ তো একদম পাতি কোশ্চেন, পণ্ডিত জওহরলাল নেহেরু। জাপানের রাজধানীর নাম কি? টোকিও, একদম সহজ। বিশ্ব দীর্ঘতম নদী নীল নদ, এগুলো প্রশ্নের মধ্যে পড়ে না আমার কাছে। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন, ছোটোবেলায় যে 5-6 জিকে কুইজে অংশগ্রহণ করতে সেখানে এরকম কোশ্চেন দিত। ড্যাশ গ্যাস আগুন নেভাতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড, কে না জানে এটা? ভারতে কয়টি রাজ্য আছে? কেমন প্রশ্ন দেখো, 28টি রাজ্য। নেক্সট কি, জাতীয় পাখি, জাতীয় পাখি তো প্রত্যেকে যেন ময়ূর। দেখো এখান থেকে আমি ফুল নাম্বার পেয়ে যাবে, ফুল নাম্বার। সহস্রাব্দ 1000, সহস্র মানে কি ছোটোবেলায় পড়েছো না? সহস্র মানে কি? সহস্র মানে কি তোমরা ছোটোবেলায় পড়েছো যে একক, দশক, শতক, হাজার, সহস্র, পড়েছো না? দন্তুস্বরে সহস্র পড়েছো না? তো এই যে সহস্র মানে কি, হাজার না, মানে সরি এই হাজারটাকে কিন্তু আমরা কী বলতাম, সহস্র। সহস্রাব্দ মানে কি? সহস্রাব্দ মানে কিন্তু 1000, সহস্রাব্দ মানে 1000 বছর। 95 কী বলেছে, 95 দেখ, ড্যাশ রাসায়নিক উপাদান এইচজি হিসাবে মনোনীত করা হয়। পারদকেই তো এইচজি বলা হয়, পারদকেই তো রাসায়নিক সিম্বল হিসাবে, সংকেত হিসাবে তো এইচজি বলা হয়। কেমন কোশ্চেন তাহলে দেখো, তাহলে এখান থেকে যে তোমার কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, এই 10টা কোশ্চেন, এই 10টায় 10-এ 10, 10-এ 10 একদম পাক্কা পেয়ে যাবে, একদম 10-এ 10 পাক্কা এখান থেকে পেয়ে যাবে। একটা কোশ্চেন আমরা কঠিন দেয়নি, তোমাদের কি নোট থেকে মিলিয়ে দেখাবো বলো, এসব তো কঠিন, সহজ কোশ্চেন। নেক্সট কী বলেছে, লজিক্যাল রিজনিং বা জিআই থেকে যেটা দিয়েছে, ঠিক আছে, বা রিজনিং থেকে যেটা দিয়েছে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক দিল্লি, তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক কী হবে? আর ইন্ডিয়ার রাজধানী যদি দিল্লি হয় তাহলে বাংলাদেশের রাজধানী ঢাকা, সিম্পল। চুজ দ্য কারেক্ট অপশান, জায়গা চিহ্ন জায়গায় সঠিক উত্তরটা বুঝে নিতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী বলেছে,
2 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার প্লাস 3, তাহলে এখানে কী হবে 5 স্কোয়ার প্লাস 4, মানে যার স্কোয়ার তার আগের সংখ্যাটা যোগ হচ্ছে। কি বলেছে, ফাইন্ড দ্য অড আউট, যেটা অড নাম্বার, অড বলতে আলাদা, সেটা তোমার খুঁজে বের করতে হবে। দেখো 36 হচ্ছে 6 স্কোয়ার, 64 4 স্কোয়ার, 121 11 স্কোয়ার, 13 11 স্কোয়ার না, তাহলে সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 13। 99 দেখ কী বলেছে, ডিটারমাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ হুইচ উইল প্লেসমেন্ট, কোনটাকে বসালে সঠিক হবে। তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে দেখে নেবে, 14 কিন্তু বসালে সঠিক হবে। 14 বসাও, বিভিন্ন দিক থেকে ক্যালকুলেশন করে বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট কী বলেছে, দেখো এইগুলো এমন তুমি বসিয়ে বসিয়ে দেখতে হবে, 12 বসিয়ে দেখলে, 15 বসিয়ে দেখলে হলো না, 14 বসিয়ে দেখলে হয়ে গেল, ব্যাস আর দেখা লাগলো না। নেক্সট কী বলেছে, হুইচ নাম্বার উইল রিপ্লেস উইথ কোশ্চেন মার্ক দিয়ে কোনটাকে রিপ্লেস করা যাবে। সঠিক উত্তর কি, এর সাথে সম্পর্ক খুঁজে দেখতে হবে, কী আসছে এর সাথে সম্পর্ক খুঁজে দেখতে হবে। এখানে কী হচ্ছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সঠিক উত্তর কী হবে, 29 হবে সঠিক উত্তর। দেখো 100টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। ক্লাসটা বা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সেটা নিয়ে কোনো ব্যাপার না, পুরো তোমরা কোশ্চেন আশা করি সলভ করে নিয়েছো এতক্ষণে। তোমরা কটা তোমাদের ঠিক হলো, কত নাম্বার পাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, কমেন্ট করে জানাও যে তোমরা কত পেলে, 115-র ভিতরে কে কত পেলে, এটা তোমরা কমেন্ট করে জানাও। আশা করি তোমাদের হিসাব করা হয়ে গেছে, বা এটা জানাতে পারো 100-র ভিতরে তোমাদের কটা ঠিক হয়েছে, এটা জানাতে পারো। অনেকে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করতে পারছো না, যেহেতু ক্যাটাগরি 2 আছে, তোমরা ক্যালকুলেশন করতে পারছো না, দরকার নেই। 100-র ভিতরে তোমার কটা ঠিক হয়েছে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমরা কিন্তু বুঝতে পারি। এবং কোশ্চেন লেভেল তোমরা আশা করি বুঝতে পেরেছো, যারা পরের বার এএনএম জিএনএম দেবে তারা কিন্তু সেইভাবে প্রিপারেশান নাও। দেখতে পাচ্ছ এবার কিন্তু লাইফ সায়েন্স একদম পাতি এসছে বলে পরের বার পাতি আসবে তা না। এবার যে জিকে একদম সহজ, জাতীয় পাখি, বড় নদী এসব এসছে বলে যে পরের বছর তা আসবে তা কিন্তু না। রিজনিংও সহজ, মানে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে কম করে হলেও যারা মোটামুটি পারো তারা লাইফ সায়েন্স, তার সাথে জিকে, তার সাথে রিজনিং, ঠিক আছে, এই তিনটে সাবজেক্টে তোমরা ফুল নাম্বার তো পাবেই, ঠিক আছে, যারা মোটামুটি পারো। আর কি থাকছে, আমার ইংলিশ থাকছে, ম্যাথ থাকছে। ম্যাথ যা এসেছে খুব একটা কঠিন লেভেল না, এই ম্যাথ থেকেও তোমরা মোটামুটি কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে। ইংলিশ যারা মোটামুটি পড়ে গেছে ভালো নাম্বার পেয়ে যাবে, মানে এবারে যে পরীক্ষাটা এসছে এখান থেকে কিন্তু প্রচুর ছেলেমেয়ে কিন্তু কোয়ালিফাই করবে আশা করছি, ঠিক আছে। যাই হোক, পরবর্তী ভিডিও দেখা হবে, ঠিক আছে। যদি মনে করো আমাদের ব্যাচে পড়ার জন্য 8207092579 এই যে নাম্বারটা দেখছো, এখানে কী করবে, হোয়াটসঅ্যাপ করবে, কোনো রকম কল করবে না, হোয়াটসঅ্যাপ করে বলবে তুমি কিন্তু যে কোনো ব্যাচ, তুমি যে ব্যাচে ভর্তি হতে চাও, বা যদি এমন চাও যে না সব সরকারি চাকরি পরীক্ষার আমি প্রিপারেশন নেবো, তো আমাদের সেরকম কম্বাইন্ড ব্যাচও আছে, তোমরা নিতে পারো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।